মডেল বানানো এবং ভালো চাকরির লোভ দেখিয়ে তরুণীদের অসামাজিক কাজে বাধ্য করা সিন্ডিকেটের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, ফেসবুকে অল্প বয়সী তরুণীদের টার্গেট করে তাদের দিয়ে দেহ ব্যবসা করাতো চক্রটি। এভাবে চক্রটি শত কোটি টাকা আয় করেছে বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ চোখে পড়ে চাকরি দেওয়া এবং মডেল বানানোর এমন বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন দেখে অনেক তরুণ তরুণী আগ্রহী হয়ে যোগাযোগ করেন বিজ্ঞাপনদাতাদের সাথে। কিন্তু এই বিজ্ঞাপনের পেছনে রয়েছে ভয়ঙ্কর অপরাধ জগৎ। এসব বিজ্ঞাপনে যেসব তরুণ তরুণী ভালো চাকরি কিংবা মডেল হতে সাড়া দিতেন, তাদের নিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলত একটি চক্র। তারপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের নগ্ন ছবি ও ভিডিও তুলত চক্রটি। সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে টাকার বিনিময়ে তাদের বিদেশি নাগরিকদের মনোরঞ্জনে বাধ্য করা হতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতা মেডিকেল শিক্ষার্থী মেহেদি হাসান সহ ৮ জনকে গ্রেফতার করে সিআইডি। পর্নোগ্রাফি নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউয়াসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে এবং কখনো কখনো আমরা দেখেছি যে ওদের আমরা ইন্টারগেশন করে যেসব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে 10 মিনিটের জন্য 1200 থেকে 1500 টাকা ইত্যাদি ইত্যাদি। আর রিয়েল সার্ভিস 8000 থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে। এইভাবে তারা অবৈধভাবে ফ্রিল্যান্সিং একটি ভালো ব্যবসা, আমরা সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছে, বেশ অ্যাওয়ার্ডও পেয়েছে। আর এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করছে তারা এরকম মানুষের সাথে, সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আমরা টোটাল কতজনকে? 8 জন, টোটাল 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এর যারা বাকি আছে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকের আপনাদের নিয়ে বসার উদ্দেশ্য হলো দুটি। একটি উদ্দেশ্য হলো সরল মনা গরিব মেয়ে যারা চাকরির প্রত্যাশী, তারা যে কোনো জায়গায় বিশেষ করে অনলাইন বেস অ্যাড দেওয়ার সাথে সাথে তারা দরখাস্ত দেওয়ার, তার সিভি পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে, তা না হলে বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনলাইন বেস যে অপরাধগুলি হচ্ছে, এই অপরাধের সহযোগী হিসাবে এরা কাজ করছে। বিশেষ করে এই আজকে যে গ্রুপটা আমরা অ্যারেস্ট করছি তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং এই জাতীয় অনলাইন বেস যে কোনো অপরাধ, আপনারা যারা সুশীল সমাজ আছেন, সোসাইটিতে যারা বিশেষ করে সাইবার জগতে যাদের বিচরণ আছে, তারা যদি এরকম কোনো অপরাধ সংগঠিত হতে দেখেন তাৎক্ষণিকভাবে সিআইডির সাইবার ক্রাইম ইউনিটকে, আমাদের এখানে হটলাইন নাম্বার আছে, আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং 999-এ ফোন করলেও আমাদের তথ্য দিতে পারবেন। এই সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা এবং আমরা চাই সাইবার অফেন্স যেই হোক সকলকে আইনের আওতায় আনা হবে। যে গ্রুপ আছে, গ্রুপের সাবস্ক্রাইবার হলো 1,08,000 এবং এইখানে ওরা যে কন্টেন্ট এবং ভিডিও পাঠিয়েছে, কন্টেন্টের সংখ্যা হলো স্টিল ফটো, নুড স্টিল ফটো, সেটা হলো 5,73,687 আর ভিডিও পাঠাইছে 13,993টি। এখন আপনাদের প্রশ্ন হলো যে ভুক্তভোগী কত? এ পর্যন্ত আমরা আমাদের কাছে কমপ্লেন আসার পরে আমরা বেশ কিছু ভুক্তভোগী পেয়েছি। তো এই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না, আরও কিছু আমাদের আসামি বাকি আছে তাদের ধরার জন্য এবং এদের মাধ্যমেই আমরা অনেক তথ্যপত্র সংগ্রহ করে থাকি। 2017-18 সাল থেকে এই টিমটি কাজ করে যাচ্ছে এবং এরা দুইজনেই
মেডিকেল কলেজের ছাত্র, এবং এরা এই অপরাধগুলি করে যাচ্ছে। তাদের একজন হলো কোন মেডিকেল, একজন হলো ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুরে পড়াশোনা করে, আরেকজন হলো ইবনে সিনায় পড়াশোনা করে। সিডি প্রধান আরও জানান, 7 বছর আগে মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ মিলে সিন্ডিকেটটি গড়ে তোলে। এ পর্যন্ত আয় করেছে শত কোটি টাকা, যা দিয়ে দেশের বিভিন্ন জেলায় কিনেছে জমি এবং তৈরি করেছে আলিশান বাড়ি। শুধু মেয়েদের বাছাই করে নেয়। এই মেয়েরা অনেকেই আছেন যে অনেকে গ্রাজুয়েট ডিগ্রি পাস আছে, ইন্টারমিডিয়েট পাস আছে, বা অনেক ব্রোকেন ফ্যামিলির মেয়েরা আছে যারা সারভাইভ করার জন্য একটি চাকরি খুঁজছে। এই সব মেয়েরা দরখাস্ত করার পরে তাদের ইন্টারভিউর জন্য ডেকে আনা হয়। ডেকে এনে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন স্যালারি নিয়ে আলাপ আলোচনা হয়, এবং কিছু কাজের কথাও বলে যে অনলাইনে এই ধরনের কাজ করতে হবে। যেমন অনেক সময় বলা হয় তাদের যে আন্ডারগার্মেন্টসের অ্যাড দিতে হবে। তো এইগুলি যখন বলা হয়, অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে, তারা বিশ্বাস করে। আবার যারা কম্পারেটিভলি কিছুটা সামাজিকভাবে সচ্ছল বা উন্নত, তারা কিন্তু এই ট্রাপে পা দেয় না। কিন্তু যারা পা দেয় তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে, সেটা হলো টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে, এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন, কেউ আর্থিক সহায়তা প্রয়োজন, কেউ হঠাৎ করে কোনো ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন, এগুলি তারা সরবরাহ করে থাকে। সরবরাহ করে যখন ক্লোজ হয় তখন তাদের দিয়ে ক্যাম্প সার্ভিসটা করানো হয়। ক্যাম্প সার্ভিস, তারপরে আরেকটা শব্দ হলো রিয়েল সার্ভিস। এ বিষয়ে তো আপনারা জানেন। আচ্ছা, এখন এখানে এদের যে মোডাস অপারেন্ডি, তাদের যে অপরাধের প্রবণতা, সেটা হচ্ছে যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে, চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে। এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হোতা মিস্টার মেহেদী হাসান, এই মেহেদী হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এবং এই মেহেদী হাসান ও তার চাচাতো ভাই সুজন, এই দুইজনের পরিচয় যদি আপনারা শুনেন অবাক হবেন। দুইজন মেডিকেল স্টুডেন্ট, তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত 6 মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে, তাতে তাদের 100 কোটি টাকা তারা আয় করেছে। এই 100 কোটি টাকার মধ্যে তারা অনেকে নিজ এলাকা হলো সাতক্ষীরা, যশোর, খুলনা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় সম্পদ করেছে, জমি কিনেছে, অ্যাকাউন্টে আছে প্রচুর টাকা। এরা যে সার্ভিস প্রোভাইড করে থাকে, এই কাগজটা আপনাদের কাছে আছে। এদের আইডেন্টিফায়ার নাম্বারগুলো হলো যেমন জনস্বার্থে আমরা, দেশি পমপম, হাসিব অ্যান্ড সিল্ক ট্রাস্টেড এজেন্সি, ডিরেক্ট ডেসি ভিডিও, ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার। এই যে ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার, এই রিয়েল সার্ভিস সেন্টারের আমরা তথ্যপত্র পাওয়ার পরে আমাদের ইন্টেলিজেন্স টিম গত 15 দিন যাবৎ এদের পেছনে ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে, এবং তারা স্যাঙ্গুইন হয়েছে, নিশ্চিত হয়েছে, ইয়েস, এই গ্রুপেই ফেক আইডি দিয়ে তারা ফেসবুক ওপেন করে এই ফেসবুকের মাধ্যমে এই অপরাধগুলি করে যাচ্ছে। চক্রটির কাছ থেকে 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করেছে সিআইডি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।